জন্য বেগম জিয়া মারা গেছেন, তিনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বাংলাদেশের কয়জন রাজনীতিবিদ বলতে পারবে যে বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই? বলেন, নাই। সবার বাংলাদেশের বাহিরে ঠিকানা আছে। একমাত্র বেগম জিয়া তিনি বলেছিলেন আমার বাংলাদেশের বাহিরে কোনো ঠিকানা নাই। আপসহীন নেত্রী ছিলেন, দেশকে খুব ভালোবাসতেন। এই জন্য দেশের মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে তাকে মানুষ ভালোবাসছে। সে যখন অসুস্থ হয়েছে, বাংলাদেশের বহু মাসে কোরআন শরীফ খতম হয়েছে, মসজিদের খতিব সাহেবরা নাম নিয়ে নিয়ে দোয়া করছে, করে নাই? করছে। কেন? তিনি দেশের জন্য করছেন, দেশের জন্য তিনি করছেন, এই জন্য দেশের মানুষ তার জন্য করছে। দোয়া করি আল্লাহ, তিনি মারা গেছেন। মানুষ মাত্রই জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকেই, কেউ তো আর ফেরেশতা না, কারো ভুল হয়তো কম, কারো একটু বেশি, এটাই পার্থক্য। আল্লাহ ওনার ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে, আল্লাহ ওনার দুনিয়ার সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ করে, আল্লাহ যেন ওনার দুনিয়াতে যেমন সম্মানিত ছিল, আখিরাতের জীবনটাও যেন আল্লাহ সম্মানের মালিক তাকে বানায় দেন। তাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। তার যেই নীতি ছিল, ভবিষ্যতে যারা বিএনপির নীতি নির্ধারণ হবে বা নীতি নির্ধারক হিসেবে আসবে, আল্লাহ যেন তার নীতির উপরে তাদেরকেও থাকার তৌফিক দান করেন। এটা বড় জরুরি বিষয়। 9 নম্বর কথা নবীজি বলেন, ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম। শেষ জামানায় অশিক্ষিত দুশ্চরিত্র মানুষেরা সমাজের নেতা হবে। 1 নম্বর অশিক্ষিত, আবার দুশ্চরিত্র, এই লোকটাই সমাজের নেতৃত্ব দিবে, নেতা হবে। এটা নবীজির কথা। 10 নম্বর নবী বলেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। শেষ জামানায় মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। ভয়ে ভয়েই সালাম দিব, সম্মানের সালাম যেটা মন থেকে শ্রদ্ধা করবে না, ভয়ে সালাম দিব। নেতার লোকে দেখা হয়েছে বাজারে, দেখেন সালাম দেয় কেমনি, দেখছেন, সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, 2 বার সালাম দিব। যেই গাড়িটা সামনে দেবো, অনেকদিন পর একটা বাটপার দেখলাম। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, ভয়ে সালাম দিব, সালাম আলাইকুম স্যার, সুন্দর করে মাথাটা নিচা করে, হাত পারে উঁচা করে, সালাম আলাইকুম স্যার। এই সালামটা দিছেই শুধু মানে নেতা যেন আমার কিচ্ছু না কয়, একটু ভয়ে সালাম না দিলে অসুবিধা আছে, এর দিকে সালাম দিবে। মানুষ মানুষের ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না। এটা কিয়ামতের আলামত। এই জন্য দেখবেন অধিকাংশ মাহফিলে, যেই মাহফিলগুলোতে নেতাদের নাম থাকে, ওরা ভয়ে নাম দেয়, সম্মানের কারণে। প্রধান অতিথি না দিলে মাহফিল হইতে দিব না, এর লেগে নাম দিছে। কথা বলেন। হ্যাঁ, ওই নেতার নাম না দিলে আবার কি বক্তাদের উপরে বিশাল করে প্রধান অতিথি অমুক তমুক নাম দিতে হবে, বাধ্য করা হয় নাম দেওয়ার জন্য। মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে সম্মান করবে না, এটা কিয়ামতের আলামত, এবং এটা 10 নম্বর আলামত এই হাদিসে।